হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের পাস কোর্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 15 নম্বরের একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, ভারতে পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে 1970-এর পর থেকে ভারতে পরিবেশ আন্দোলনগুলি সম্পর্কে আলোচনা করো। অ্যান্সার দুটো প্রশ্নেরই একই হবে। চলো আজকে প্রশ্নের উত্তরটা দেখে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে বিগত বছরগুলির মতো এবছরেও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশান নিতে চাও তাহলে এই নম্বরটায় যোগাযোগ করতে পারো 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং মান্থলি 200 টাকা করে ফিস নেওয়া হয়। সেক্ষেত্রে সমস্ত স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তোমাদের দেওয়া হয়ে থাকে। চলো আজকে ক্লাসটা দেখে নাও। প্রশ্নের উত্তরটা খুব সহজ ভাষায় লেখা হয়েছে যাতে তোমরা খুব সহজে মনে রাখতে পারো এবং যথেষ্ট কোয়ালিটি মেনটেন করা হয়েছে যাতে তোমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। চলো অ্যান্সারটা ভালো করে বুঝে নাও। বিভিন্ন সামাজিক আন্দোলনের মধ্যে পরিবেশ আন্দোলন আজ এক পরিচিত আন্দোলন। পরিবেশ আন্দোলন মূলত নিরন্তর পরিবেশ নিধনের বিরুদ্ধে সংগঠিত এক যৌথ প্রতিবাদ, যার কোনো এক রৈখিক মতাদর্শ নেই। রৈখিক মানে কি? কোনো একটা নির্দিষ্ট মতাদর্শ নেই কোনো নির্দিষ্ট ভৌগোলিক পরিসর। গোটা পৃথিবী জুড়ে নানা সময়ে সংগঠিত হয়েছে এই আন্দোলন, তবে বর্তমানে এর তীব্রতা ও প্রভাব অনেক বেশি। উদাহরণ হিসাবে গোটা পৃথিবী জুড়ে গ্লোবাল ওয়ার্মিং এর সম্পর্কে সাম্প্রতিক সচেতনতা বৃদ্ধির আন্দোলনকে উল্লেখ করা যায়। তবে সর্বদা পরিবেশকে দূষণমুক্ত করতে হবে এই চেতনা থেকে পৃথিবীর সমস্ত পরিবেশ আন্দোলন সংগঠিত হয় না, বরং উচ্ছেদের আশঙ্কা, জীবনের আশঙ্কা, জীবিকার আশঙ্কা ইত্যাদি নির্দিষ্ট দাবির ভিত্তিতে আন্দোলনকারীরা পরিবেশ আন্দোলনে অংশগ্রহণ করেছে। ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আলোচনা করলে পরিবেশ আন্দোলনের মূলত কতগুলি ইস্যুকে চিহ্নিত করা যায়, যথা উন্নয়ন বনাম পরিবেশ, জনগণ বনাম রাষ্ট্র, স্থানীয় বনাম বিশ্বায়ন। পরিবেশ ভিত্তিক একটা চিন্তাভাবনা ভারতবর্ষে প্রাচীন কাল থেকেই লক্ষ্য করা যায়। প্রাচীন গ্রন্থ, পুরাণ ইত্যাদিতে পরিবেশকে কেন্দ্র করে নানাবিধ তথ্য পাওয়া যায়। ভারতবর্ষে 70-এর দশক থেকে যেসব পরিবেশ আন্দোলন সংগঠিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য আন্দোলন হলো চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন প্রভৃতি। প্রথমে আছে দেখো চিপকো আন্দোলন। এগুলো আবার তোমাদের কিন্তু 5 নম্বরের ছোট প্রশ্নও আসতে পারে যে চিপকো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। কি বলা হচ্ছে দেখো, চিপকো শব্দটির অর্থ হচ্ছে জড়িয়ে ধরা। এই আন্দোলনের নামকরণ মূলত কিছু গ্রামবাসীর গাছকে জড়িয়ে ধরার এক প্রাণপণ প্রয়াস থেকে হয়েছে। চিপকো আন্দোলন গাড়োয়াল হিমালয়ের মূলত সংগঠিত হয়েছিল, যদিও পরবর্তীকালে গাড়োয়াল হিমালয়ের গোপেশ্বর, তেহেরি, চামলি, নরেন্দ্রনগর প্রভৃতি এলাকায় এই আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলন মূলত ছিল এই অঞ্চলে অত্যন্ত সমৃদ্ধ বনভূমিকে বাণিজ্যিক অগ্রাসন থেকে রক্ষা করা। 1970-এর দশকে এই আন্দোলন চূড়ান্ত আকার ধারণ করে এবং সরকার এই আন্দোলনগুলির দাবি মানতে বাধ্য হয়। তারপর কি বলা হচ্ছে দেখো, চিপকো আন্দোলন গাড়োয়াল হিমালয়ের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে মহিলারা অংশগ্রহণ করে। সুন্দরলাল বহুগুণা এই এলাকায় 1979 সালে আমরণ অনশন শুরু করে। হাজার হাজার অনুগামী বহুগুণার সমর্থনে জড়ো হয়। সরকার বহুগুণাকে গ্রেপ্তার করলে আন্দোলন স্তিমিত হওয়ার বদলে আরও জোরালো হয়ে ওঠে। জনগণ নিজেরা অরণ্য বাঁচানোর জন্য দিবারাত্রি পাহারা দিতে থাকে। সমাজের সমস্ত স্তরে প্রতিবাদ
সরকার অরণ্য পরিচালনার ব্যাপারে নতুন চিন্তাভাবনা শুরু করতে বাধ্য হয়। কেন্দ্রীয় সরকার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বৃক্ষছেদনের ওপর 15 বছরের নিষেধাজ্ঞা জারি করেন। চিপকো আন্দোলনের গুরুত্ব পরবর্তীকালে হিমালয় পরিবেশ আন্দোলন হিসাবে সীমানা ছাড়িয়ে গোটা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। এবারে আছে দেখো নর্মদা বাঁচাও আন্দোলন। নর্মদা বাঁচাও আন্দোলন মূলত নর্মদা ভ্যালি প্রকল্পের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। স্বাধীন ভারতে এক অন্যতম উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসাবে নর্মদা ভ্যালি প্রকল্পকে চিহ্নিত করা যায়, যা নর্মদা নদী ও তার বিভিন্ন শাখা প্রশাখা বরাবর ছোট বড় মিলিয়ে প্রায় 3200 বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। নর্মদা বাঁচাও আন্দোলন মূলত সর্দার সরোবর বাঁধকে কেন্দ্র করে গড়ে ওঠে। মধ্যপ্রদেশ ও গুজরাট সরকারের উদ্যোগে 1985 সালে বিশ্বব্যাংক 45 কোটি ডলার ঋণ মঞ্জুর করে। কেন্দ্রীয় সরকারও ওই প্রকল্পের অনুমোদন দেয়। প্রকল্প সপক্ষে বলা হয়, বাঁধ নির্মাণ হলে ওই দুই রাজ্যের খরাপ্রবণ এলাকাগুলি শস্য শ্যামলা হয়ে উঠবে, এলাকার অর্থনীতি উন্নতি ঘটবে, 2700 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদন হবে। তারপর কি বলা হচ্ছে দেখো, এই প্রকল্পের বিরুদ্ধে বিশিষ্ট পরিবেশবিদ বাবা আমতে, মেধা পাটেকর প্রমুখের নেতৃত্ব দিয়ে উল্লেখ করেন যে নর্মদা প্রকল্প বাস্তবায়িত হলে বাস্তুতান্ত্রিক ভারসাম্য ক্ষতি হবে। তারা যথার্থ পর্যবেক্ষণ করে লক্ষ্য করেন যে এই প্রকল্পের বহু অসঙ্গতি আছে। এর ফলে 92টি গ্রাম জলমগ্ন হবে, 294টি গ্রাম আংশিক জলমগ্ন হবে, প্রায় 10 লক্ষ মানুষ উদ্বাস্তু হবেন এবং 1977 সাল থেকে এই প্রকল্পের বিরুদ্ধে মঞ্চ তৈরি করা হয়, যা নর্মদা বাঁচাও আন্দোলন নামে প্রসিদ্ধ লাভ করে। তারপর আছে কি সাইলেন্ট ভ্যালি আন্দোলন। কেরালার পালঘাটে সাইলেন্ট ভ্যালি উপত্যকায় এই আন্দোলনের অবস্থান। এই আন্দোলনের নিঃশব্দতাকে কেন্দ্র করে সাইলেন্ট ভ্যালি নামকরণ করা হয়। কেরালায় 90 বর্গ কিমি এলাকা জুড়ে কুঞ্জিপূজা নদী বয়ে গেছে। এই নদীতে বাঁধ নির্মাণ এবং জলবিদ্যুৎ প্রকল্পের প্রতিষ্ঠার বিরুদ্ধে আন্দোলনের বিস্তার ঘটে। 1976 সালে কেরালার স্বাস্থ্য সাহিত্য পরিষদ এই বিষয়ে আপত্তি করে বৃহৎ আন্দোলনের ডাক দেয়, কারণ এই প্রকল্প বাস্তবায়িত হলে বাস্তুতন্ত্রের ক্ষতি হবে, স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে। তাই ভারতবর্ষে এই বিরল জাতীয় অরণ্য বাঁচাতে এই আন্দোলনের সূত্রপাত, এই স্পেলিংটা ঠিক করতে হবে, সূত্রপাত ঘটে। আন্দোলনের তীব্রতার ফলে 1980 সালে প্রকল্পটি পরিত্যক্ত হয় এবং সাইলেন্ট ভ্যালিকে জাতীয় উদ্যান হিসাবে ঘোষণা করা হয়। এবার মূল্যায়ন দেখো, এই ধরনের আন্দোলনের ফলে পরিবেশের উন্নয়ন আদৌ কি সম্ভব? বাস্তবিক অর্থে পরিবেশের উন্নয়নের একটি বিতর্কিত বিষয়। পরিবেশ সুরক্ষা বা নষ্ট করার বিষয়টি নেতৃত্বকারী শাসক শ্রেণী বা শাসিত জনগণের ওপর নির্ভরশীল। ভোগবাদী সমাজে ভোগ্য পণ্য ছাড়া প্রকৃতির কোনো গুরুত্ব নেই। এদিকে পরিবেশ সুরক্ষা একদিকে পরিবেশ সুরক্ষা, আরেকদিকে মুনাফা, দুটি বিষয় একত্রে অবস্থান করতে পারে না। ফলে একটি বৃদ্ধি পেলে অন্যটি হ্রাস পাবে। উন্নয়নশীল দেশগুলির সরকার দেশের উন্নতির জন্য প্রযুক্তি অতিমাত্রায় ব্যবহার করে, কারণ শিল্পায়ন ও বিশ্বায়নকে অস্বীকার করার অর্থ হলো আধুনিকতা ও উন্নতিকে অস্বীকার করা। এই ছিল তোমাদের আজকের ক্লাস। এই প্রশ্নের উত্তরটা খুব ভালো করে লেখা আছে। যদি তোমরা ভালো করে প্রশ্নের উত্তরটা গুছিয়ে পরীক্ষায় লিখতে পারো, অবশ্যই তোমরা খুব ভালো নম্বর পাবে।